আসসালামু আলাইকুম। লিমিটের 6 নাম্বার লেকচার। এই লেকচারটা বুঝছো একটু ডিফারেন্ট ভাবে আমরা স্টার্ট করব। আমরা যেটা করব 6 নাম্বার লেকচারের শুরুতে আমরা ওই যে ম্যাকলরিনের সিরিজ পড়ে আসছি না, ম্যাকলরিনের সিরিজ থেকে বুয়েট 21-22 সালে একটা কোশ্চেন আসছে, সেই কোশ্চেনটা আগে আমরা সলভ করব। অ্যান্ড দেন এই কোশ্চেনটা আসলে কোথা থেকে নেওয়া হয়েছে বা কোথা থেকে এই কোশ্চেনের প্যাটার্নটা নেওয়া হয়েছে সেটা আমরা একটু দেখব। এন্ড নো ডাউট যেটা বলি অ্যাডভান্সের একটা কোশ্চেনের প্যাটার্ন থেকে বুয়েটে 21-22 সালে এই কোশ্চেনটা রিপিট হয়, হুবহু রিপিট হয়নি, প্যাটার্ন রিপিট হয়। ঠিক আছে, তাহলে আমরা 6 নাম্বার লেকচারে, আমাদের আজকের 6 নাম্বার লেকচারে আমরা শুরুই করতেছি হলো বুয়েট 21-22 একটা প্রশ্ন দিয়ে, যেটা ম্যাকলরিন সিরিজ ওরিয়েন্টেড। ঠিক আছে, আচ্ছা দেখো, এর আগে আমরা ম্যাকলরিনের সিরিজের যে প্রবলেমগুলো সলভ করছিলাম ওইখানে স্রেফ একটা লিমিটিং ভ্যালু ইনপুট করে কোন একটা ফাংশনের মান কি হয় আমরা সেটা বের করছি। আই রিপিট, একটা লিমিটিং ভ্যালু ইনপুট করে কোন একটা ফাংশনের মান কি হয় সেটা বের করছি, আর সেখানে আমরা ম্যাকলরিন সিরিজ অ্যাপ্লাই করছি। বাট এখানে একটু ডিফারেন্ট কথা বলছে। এখানেই বলছে কি যে লিমিট এক্স টেন্ডস টু 0, এক্স এর একটা ফাংশন আছে, বলছে এ এর মান কত হলে, দ্যাট মিন্স এর কোন মানের জন্য লিমিটটার অস্তিত্ব থাকবে, দ্যাট মিন্স লিমিট এক্সিস্ট করবে। এন্ড লিমিট যেহেতু এক্সিস্ট করে তাহলে আলটিমেটলি তোমাকে বলছে ওই লিমিটের মানটা কত সেটা বের করতে বলছে। তাহলে এই ম্যাথে আমাদের ফার্স্ট স্টেপ কি, আমাদের এ এর সেই মানটা ফাইন্ড আউট করা যার জন্য এখানে লিমিটটা এক্সিস্ট করবে। সো লেটস স্টার্ট। আসলে ম্যাথটা আমরা কিভাবে করব, আচ্ছা তো একটু বলে নেই। এই ম্যাথটা সলভ করার জন্য আমাদের ই টু দি পাওয়ার এক্স এর বাইনোমিয়াল ম্যাকলরিনের সিরিজ জানতে হবে। এই ম্যাথটা সলভ করার জন্য আমাদের ই টু দি পাওয়ার এক্স এর ম্যাকলরিনের সিরিজ জানতে হবে। এন্ড এই জন্য আমরা ই টু দি পাওয়ার এক্স এর ম্যাকলরিনের সিরিজটা একটু লিখে রাখছি। ঠিক আছে, এই তো আমাদের ই টু দি পাওয়ার এক্স এর ম্যাকলরিনের সিরিজ, এটা মনে আসছে নিশ্চয়ই। ই টু দি পাওয়ার এক্স ইকুয়াল টু 1 প্লাস এক্স প্লাস এক্স স্কয়ার ডিভাইডেড বাই 2 ফ্যাক্টোরিয়াল plus x cube divided by 3 factorial plus x to the power 4 divided by 4 factorial and so on। এটাকে এবার আমরা একটা অ্যাপ্লাই করব। ওকে, তাহলে আসো দেখো কিভাবে ম্যাথটা সলভ করতে হয়। আমাদের প্রথম কাজ কোশ্চেনে কি বলছে না বলছে ফরগেট ইট, লিটারালি এটা ভুলে যাও। তুমি ম্যাকলরিনের সিরিজের প্রবলেমগুলো সেভাবে সলভ করছো, সেভাবে তুমি কিছু দূর আগে প্রসিড করো। আচ্ছা, তাহলে আমরা একটু কোশ্চেনটা তুলে ফেলি। লিমিট এক্স টেন্ডস টু 0, লিমিট এক্স টেন্ডস টু 0 ই টু দি পাওয়ার 2x মাইনাস ই টু দি পাওয়ার নেগেটিভ 5x প্লাস ax ডিভাইডেড বাই x স্কয়ার। ওকে ওকে, নেক্সট লাইন। লিমিট এক্স টেন্ডস টু 0 থাকলো, থাক, ভালো কথা। এখন আমাদের ম্যাকলরিনের সিরিজ অ্যাপ্লাই করতে হবে। সো আমরা একটু, ওর জায়গা লাগবে, আমরা একটু টান দিয়ে নিই। ঠিক আছে, ওকে। সো আমরা যদি ম্যাকলরিনের সিরিজ অ্যাপ্লাই করি, ফার্স্টে ই টু দি পাওয়ার 2x এর ম্যাকলরিনের সিরিজ। সো মেইন যে সিরিজটা তার প্রত্যেকটা x এর জায়গায় তুমি 2x বসায় দাও, তাহলে দাঁড়াচ্ছে কি 1 প্লাস 2x প্লাস 4x স্কয়ার ডিভাইডেড বাই 2 ফ্যাক্টোরিয়াল 8x কিউব ডিভাইডেড বাই 3 ফ্যাক্টোরিয়াল এন্ড সো অন। এভাবে চলতেই থাকবে। গেল তো, এটা গেল ই টু দি পাওয়ার 2x এর ম্যাকলরিনের সিরিজ। এখন আসি ই টু দি পাওয়ার 5x এর ম্যাকলরিনের সিরিজ আমরা অ্যাপ্লাই করব। কোশ্চেনের মাইনাসটা রেখে দিলাম, সিরিজ হবে কার, ই টু দি পাওয়ার 5x এর ম্যাকলরিনের সিরিজ। অ্যাজ ইউজুয়ালি 1x এর জায়গায় মাইনাস 5x প্লাস x স্কয়ার মানে মাইনাস 5x এর উপরে স্কয়ার, দ্যাট মিন্স 25x স্কয়ার divided by 2 factorial, then x কিউবের জায়গায় মাইনাস 5x হোল কিউব। সো যেহেতু হোল কিউব করতেছি পাওয়ার বিজোর মাইনাস 125x কিউব ডিভাইডেড বাই 3 ফ্যাক্টোরিয়াল প্লাস এন্ড সো অন। এভাবে চলতেই থাকবে। গেল, এন্ড লাস্টে কি আছে আমাদের প্লাস ax। ওকে, নিচে কি ছিল যেন x স্কয়ার। আচ্ছা,
এবার তুমি খেয়াল করে দেখো, পজিটিভ 1 বাইরের নেগেটিভ গুণ হওয়াতে এটা নেগেটিভ 1, সো পজিটিভ 1 নেগেটিভ 1 গন গন। তো তাহলে দাঁড়াচ্ছে কি, লিমিট এক্সটেন্স টু 0, এটা তো থাকলোই, ওটা তো থাকলোই। এবার আসো, এখান থেকে টুয়াইস এক্স, মাইনাসটা ভিতরে যদি গুণ হয়ে যায় পজিটিভ 5x, তাহলে থাকতেছে কি 7x। এখান থেকে 4x² 2 ফ্যাক্টোরিয়াল, মাইনাসটা ভিতরে গুণ হয়ে গেলে -25x² 2 ফ্যাক্টোরিয়াল। তাহলে লসাগু কি, লসাগু কিন্তু 2 ফ্যাক্টোরিয়াল। 4x² থেকে 25x² গেলে -21x²। ওকে, এখানে 8x³ 3 ফ্যাক্টোরিয়াল, এই মাইনাসটা ভিতরে গুণ হয়ে গেলে +125x³ 3 ফ্যাক্টোরিয়াল। তাহলে যোগ করে দাও, যোগ করলে 125x³ আর 8x³ যোগ করলে 133x³ ডিভাইডেড বাই 3 ফ্যাক্টোরিয়াল। এরপরে মাইনাস আসবে, সো অন, এভাবে চলতেই থাকবে। ওকে ওকে, আর শেষে আছে কি +ax ডিভাইডেড বাই x²। এখন আমরা যেটা করতে পারি, দেখো উপরে যতগুলা টার্ম আছে প্রত্যেকটা টার্মের মধ্যে কিন্তু x আছে, মিনিমাম x আছে। উপরে যতগুলা টার্ম প্রত্যেকটা টার্মে মিনিমাম x আছে, তাহলে উপরের সবগুলা টার্ম থেকে আমরা মিনিমাম যে x সেটাকে কমন নেব, নিয়ে নিচের x² এর একটা x এর সাথে ডিভাইড করে দেব। তাহলে আমাদের ম্যাথটা কি দাঁড়াচ্ছে, তাহলে আমাদের ম্যাথটা দাঁড়াচ্ছে লিমিট x টেন্স টু 0, লিমিট x টেন্স টু 0। আমরা যেটা করতেছি, উপরের প্রত্যেকটা টার্ম থেকে মিনিমাম x আমরা কমন নিচ্ছি, নিয়ে নিচের একটা x এর সাথে কেটে দেব। তাহলে এখান থেকে x কমন নিলে 7 থাকবে। ওকে, তাহলে প্রথম টার্মটা থাকতেছে 7। এখান থেকে x কমন নিয়ে যদি কেটে দাও -21x ডিভাইডেড বাই 2 ফ্যাক্টোরিয়াল, প্লাস এটার থেকে x কমন নিয়ে যদি নিচের একটার সাথে কাটো তাহলে +133x² ডিভাইডেড বাই 3 ফ্যাক্টোরিয়াল, এন্ড দেন পরে একটা মাইনাস, এভাবে চলতেই থাকবে। আর বাহিরে বাহিরে কি ছিল ax, এটার থেকেও x কমন নিছি আমরা, নিয়ে নিচে একটার সাথে কেটে দিছি, তাহলে এখানে থাকবে a, আর নিচে x² ছিল, একটা x কাটাতে সেটা হয়ে যাবে এখন x। এই আলটিমেট আমরা এই জায়গাতে আসলাম। নাও কনসেন্ট্রেশনটা এখন থেকে ধরে রাখো। মনে পড়ে কি আমি বলছিলাম যে আমরা এই ইন্টারমিডিয়েট লেভেলে লিমিটের উৎপত্তিটা কোন কনসেপ্ট থেকে শিখছি, যদি কোনো ফাংশনে 0/0 ∞/∞, দ্যাট মিনস ইনডিটারমিনেট শেপ আসে, সেখান থেকে আমরা বলছি লিমিটের উৎপত্তিটা হয়। দ্যাট মিনস লিমিট যদি এক্সিস্ট করতে হয়, লিমিট যদি বিদ্যমান থাকতে হয়, নো ডাউট উপরের ফাংশনটার ভ্যালু হইতে হবে 0, নিচের ফাংশনটার ভ্যালু হইতে হবে 0। তাহলে 0/0 ফরমেশন আসবে বা অনির্ণেয় শেপ আসবে, তখন আমরা বলবো যে এইখানে লিমিট এক্সিস্ট করে। এটাকে আমরা এইভাবে একটু লিখতে পারি, আমরা এটাকে এইভাবে লিখতে পারি, লিমিট x টেন্স টু 0, উপরে ধরো একটা ফাংশন আছে ফাংশন অফ x, নিচে একটা ফাংশন আছে g অফ x, এর লিমিট বিদ্যমান থাকার জন্য দুইটা জিনিস হইতে হবে। লব কি ছিল, ফাংশন অফ x, এই ফাংশনের লিমিটিং ভ্যালু, দ্যাট মিন্স লিমিট x টেন্স টু 0 ফাংশন অফ x, এটাও হতে হবে 0, এবং এখানে হর বা ডেনোমিনেটর যেটা, তারও লিমিটিং ভ্যালু, দ্যাট মিন্স লিমিট x টেন্স টু 0 g অফ x, এটাও হতে হবে 0। আপাতত আমাদের এতটুকু জানলেই হচ্ছে। এই কনসেপ্ট থেকেই বেসিক্যালি এই কোশ্চেন হয়েছে।
তাহলে তুমি এবার একটু চিন্তা করো, লিমিট এক্স টেন্ডস টু 0, উপরে আমাদের একটা এক্স এর ফাংশন, নিচে আমাদের একটা এক্স এর ফাংশন। তাহলে আমরা যদি এখানে বলি লিমিট বিদ্যমান আছে, তাহলে উপরের ফাংশনের লিমিটে হইতে হবে 0, নিচের ফাংশনের লিমিটে হইতে হবে 0। এখন নিচের ফাংশনে তুমি লিমিট বসায় দাও তো, এক্স এর মানটা যদি বসায় দাও, এটা অলরেডি 0 আসতেছে কিনা? আসতেছে তো। ভালো করে বুঝো, তুমি এক্স এর মান যদি নিচে বসায় দাও, এক্স এর মান 0 যদি নিচে বসায় দাও, নিচে 0 আসতেছে না? তাহলে নিচে যেহেতু 0 আসতেছে, আমাদের নিচের ফাংশনটা 0 আসতে হবে। এই কন্ডিশনটা আমরা ফিল আপ করে ফেলছি। তাহলে নাও আমাদের কি হইতে হবে? উপরেরটাও কি 0 হইতে হবে। তাহলে আমরা লিখতে পারি না, লিমিট বিদ্যমান থাকার জন্য লিমিট এক্স টেন্ডস টু 0, উপরের যে ফাংশনটা ছিল it have to be 0। ওকে, এখন আসো তো, তুমি যদি এক্স এর মান বসায় দাও, খুব সুন্দর, এটা 0 হয়ে যাবে, নো প্রবলেম। এটাও 0 হয়ে যাবে, নো প্রবলেম। তাহলে এই পুরো ফাংশনটা ইকুয়াল 0 হওয়ার জন্য, কোন দুইজন ডিস্টার্ব করতেছে? 7 ডিস্টার্ব করতেছে, পজিটিভ এ ডিস্টার্ব করতেছে। তাহলে তোমার এখানে পজিটিভ এ, এটার এমন একটা মান হতে হবে যে মানটা 7 কে ক্যান্সেলড আউট করে দেয়। আই রিপিট, এই পজিটিভ এ এর এমন একটা মান হতে হবে যে মানটা 7 কে ক্যান্সেলড আউট করে দেয়। সো পজিটিভ এ এর মান কি হলে সেটা 7 কে ক্যান্সেলড আউট করে দেবে? নো ডাউট -7। সো আলটিমেটলি তাহলে আমরা বলতে পারি, সুতরাং এখান থেকে এ এর মান হলো -7। হোপফুলি বুঝতে পেরেছো। ঠিক আছে। সো এটাই হলো এ এর মান। আমাদের প্রথম কোশ্চেনের সলিউশন কিন্তু আমরা পেয়ে গেছি, যে এই যে এক্স এর ফাংশনটা, এটার যদি লিমিট বিদ্যমান থাকতে হয় বা লিমিটের অস্তিত্ব থাকতে হয়, তাহলে আলটিমেটলি এ এর মানটা কত হচ্ছে? -7। বাস, তুমি এবার এ এর মান পেয়ে গেছো। এ এর মান যদি পেয়ে যাও, এখন তুমি কি করবা? লিমিটের মানটা বের করবা। ভাইয়া এ এর মানটা বসাবো কোথায়? এই যে এটারে তুমি 1 নাম্বার দিয়ে দাও। দিছো, ওইখানে তুমি এ এর মানটা বসায় দাও, তাহলে তোমার আলটিমেট ফাংশনের লিমিটিং ভ্যালুটা চলে আসবে। তাহলে আমরা এবার একটু লিখি, এ এর মান 1 নং এ বসে। এর মান 1 নং এ বসে। তাহলে এর মানটা যদি 1 নং এ বসে, কি দাঁড়াচ্ছে? লিমিট এক্স টেন্ডস টু 0, এটা নিয়ে নিচ্ছি, এটা নিয়ে নিলাম। ওকে, নিয়ে নিলাম। বাট এই এ আর এবার এ না, এই এর জায়গায় এবার কি বসবে? -7। ওকে, এর জায়গায় -7 বসে গেল। তাহলে তুমি দেখো, 7 -7 বোথ আর গন। তাহলে আমাদের পড়ে থাকতেছে কি? লিমিট এক্স টেন্ডস টু 0, উপরে থাকতেছে কি? -21x ডিভাইডেড বাই 2 ফ্যাক্টোরিয়াল প্লাস 133x স্কয়ার ডিভাইডেড বাই 3 ফ্যাক্টোরিয়াল মাইনাস সো অন ডিভাইডেড বাই x। এখন আমরা যেটা করব, এখন দেখো তো 0/0 ফরমেশন চলে আসছে কিনা? চলে আসছে তো। x এর মান উপরে বসাই দিলে সবগুলা 0, x এর মান নিচে বসাই দিলে সবগুলা 0। এখন তুমি লিমিটের মানটা বের করে ফেলো। কি করবা? উপরের সবগুলা থেকে x কমন নিয়ে নিচের x এর সাথে কেটে দাও। তাহলে উপরের সবগুলা থেকে যদি x কমন নেওয়া হয় এবং সেটা যদি নিচের x এর সাথে কেটে দেওয়া হয়, তাহলে তোমার থাকবে কি? -21 ডিভাইডেড বাই 2 প্লাস 133x ডিভাইডেড বাই 3 ফ্যাক্টোরিয়াল মাইনাস এন্ড সো অন। তাহলে তুমি এবার লিমিটের মানটা বসায় যদি দাও, প্রথম টার্মটা ছাড়া বাকি সবগুলো 0 হয়ে যাবে। তাহলে আলটিমেটলি এখানে লিমিটের ভ্যালুটা কত আসতেছে? -21 ডিভাইডেড বাই 2 এন্ড দিস ইজ দ্য অ্যানসার। ওকে, -21 ডিভাইডেড বাই 2 এন্ড
দিস ইজ দ্য অ্যান্সার। সুন্দর একটা প্রবলেম, সুন্দর একটা প্রবলেম। এখন কথা হলো এটা আসলে কোন কনসেপ্ট থেকে, কোথা থেকে এই প্যাটার্নটা রিপিট হয়েছে? দিস ইজ দ্য ম্যাথ। যে ডাবলি অ্যাডভান্সে আসা একটা কোশ্চেন। এবার আমরা এটা সলভ করব। এটা সলভ করতে গেলে আমাদের এবার ম্যাকলরিনের ধরা লাগবে দুইটা, সাইন এক্স এর, কজ এক্স এর। সুন্দর, আমরা দেখো সাইন এক্স এর ম্যাকলরিনের ধরা লিখে রাখছি, সাইন এক্স ইকুয়াল টু এক্স মাইনাস এক্স কিউব ডিভাইডেড বাই 3 ফ্যাক্টোরিয়াল প্লাস এক্স টু দি পাওয়ার 5 ডিভাইডেড বাই 5 ফ্যাক্টোরিয়াল মাইনাস এক্স টু দি পাওয়ার 7 ডিভাইডেড বাই 7 ফ্যাক্টোরিয়াল সো অন। এগুলো নিয়ে আমি কথা বলছি তোমাদের সাথে। আর একটা লাগতেছে কজ এক্স এর ম্যাকলরিনের সিরিজ। ওকে, এই দুটো থাকলো, এবার এই দুটার হেল্প নেব। এখন মনে হয় না তোমার সাথে আমার অত বেশি কথা বলতে হবে। এবার আমরা সলিউশনের দিকে যাব, যেখান থেকে তোমার সাথে আমার কথা বলা দরকার সেখান থেকে আমি কথা বলবো তোমার সাথে। সো গো টু দ্য সলভ। দেখো দেখো এবার ফাংশন অফ এক্স এটা দেওয়া আছে, বলছে লিমিট এক্স টেন্ডস টু 0 ফাংশন অফ এক্স যদি বিদ্যমান থাকে। তাহলে আমরা কাজ শুরু করব কাকে নিয়ে? লিমিট এক্স টেন্ডস টু 0 ফাংশন অফ এক্স কে নিয়ে। গুড, লিমিট এক্স টেন্ডস টু 0 থাকলো, ফাংশন অফ এক্সটা কি? এটা। ওকে, ফাংশন অফ এক্সটাকে নিয়ে নিচ্ছি, এই তো আমাদের ফাংশন অফ এক্স। এখন আসো, এবার আসো, আমি তো বলছি শুরুতে প্রশ্নে কি বলছে, কে বিদ্যমান আছে, কার মান চাবে, একদম ফরগট ইট। তুমি কি করবা? নরমালি লিমিটের কাজ করতে থাকো। লিমিট এক্স টেন্ডস টু 0, বড় করে নিচ্ছি কারণ আমার এখানে ভালো জায়গা দরকার আছে। ওকে, এবার আসো, 4 এর মতোই থাকলো প্লাস sin 2x এর ম্যাকলরিনের সিরিজ। sin x এর ম্যাকলরিনের সিরিজের প্রত্যেকটা x এর জায়গায় 2x, তাহলে শুরুতেই 2x মাইনাস x কিউব মানে 8x কিউব ডিভাইডেড বাই 3 ফ্যাক্টোরিয়াল প্লাস x টু দি পাওয়ার 5, 2 টু দি পাওয়ার 5 মানে হলো 32। ওকে, 2 কিউব মানে 8, 2 টু দি পাওয়ার 4 মানে 16, 2 টু দি পাওয়ার 5 মানে 32। সো 32x টু দি পাওয়ার 5 ডিভাইডেড বাই 5 ফ্যাক্টোরিয়াল। ওকে, দেন মাইনাস, এভাবে চলতেই থাকবে, থাকলো, পরের গুলো আর নিচ্ছি না। এটা হলো sin 2x এর ম্যাকলরিনের সিরিজ প্লাস এটা বাইরে রাখলাম ইনটু, এবার স্রেফ sin x এর ম্যাকলরিনের সিরিজ দুম করে ধরে নিয়ে এসে বসাই দাও, x মাইনাস x কিউব ডিভাইডেড বাই 3 ফ্যাক্টোরিয়াল প্লাস x টু দি পাওয়ার 5 ডিভাইডেড বাই 5 ফ্যাক্টোরিয়াল মাইনাস সো অন থাকলো। দেন b ইনটু cos x এর ম্যাকলরিনের সিরিজ, b থাকলো, ডাইরেক্টলি cos x এর ম্যাকলরিনের সিরিজটা দুম করে নিয়ে এসে বসাই দাও, 1 মাইনাস x স্কয়ার ডিভাইডেড বাই 2 ফ্যাক্টোরিয়াল প্লাস x টু দি পাওয়ার 4 ডিভাইডেড বাই 4 ফ্যাক্টোরিয়াল মাইনাস x টু দি পাওয়ার 6 ডিভাইডেড বাই 6 ফ্যাক্টোরিয়াল প্লাস এন্ড সো অন। থাকলো এটা আছে কি x স্কয়ার। ওকে, নেক্সট পেজে চলো, নেক্সট পেজে চলো। লিমিট x টেন্ডস টু 0, লিমিট x টেন্ডস টু 0, এটাকে নিতে হবে, এটাকে নিতে হবে, এটাকে নিয়ে নিলাম আমরা। ওকে, নাও এবার আমি একটু রিঅ্যারেঞ্জ করব, সামান্য স্লাইটলি রিঅ্যারেঞ্জ। উপরে দেখো তো 4 একটা কনস্ট্যান্ট না, সো আর কনস্ট্যান্ট কোথায় আছে? খোঁজো 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 খোঁজো। এ যদি গুণ হয়ে যায় কনস্ট্যান্টে, b1 এর সাথে গুণ হলে b একটা কনস্ট্যান্ট, রাইট? তাহলে 4 ইটসেলফ এ কনস্ট্যান্ট, আবার b1 এর সাথে মাল্টিপ্লাই হইলে ইটস এ কনস্ট্যান্ট টু। তাহলে এই দুটো কনস্ট্যান্টকে আমরা একসাথে করে নিচ্ছি, 4 প্লাস b গেল।
দেন এক্স এর সহগ কোথায় কোথায় আছে ফাইন্ড আউট করো। এখানে এক্স এর সহগ 2, দেন গো গো গো, এ যদি এক্স এর সাথে গুণ হয় তখন এক্স এর সহগ এ, আর কোথায় আছে আর কোথায় আছে আর কোথাও নাই। তাহলে এখানে এক্স এর সহগ 2 আর এখানে এ গুণ হলে এক্স এর সহগ পজিটিভ এ, তাহলে আমি একবারে এক্স কমন নিয়ে লিখতে পারি না 2 প্লাস এ ইন্টু এক্স, যায় কিনা? এরপরে আসো এক্স স্কোয়ারের সহগগুলো ফাইন্ড আউট করো। এখানে কোথাও এক্স স্কোয়ার আছে, এক্স স্কোয়ার আছে নাই, এখানে কোথাও এক্স স্কোয়ার আছে, এক্স স্কোয়ার আছে নাই, বাট হেয়ার এখানে কিন্তু এক্স স্কোয়ার আছে। কি আছে? বি দিয়ে যদি মাইনাস এক্স স্কোয়ার বাই 2 ফ্যাক্টোরিয়াল কে গুণ করো, এটা হচ্ছে মাইনাস বি ইন্টু এক্স স্কোয়ার বাই 2 ফ্যাক্টোরিয়াল। সেটা কেমনে লেখা যায়? মাইনাস বি ডিভাইডেড বাই 2 ফ্যাক্টোরিয়াল ইন্টু এক্স স্কোয়ার। ওকে, আমি সহগ আলাদা করে নিয়েছি, এক্স স্কোয়ার আলাদা লিখছি। দেন এক্স কিউবের ঘটনায় আসো। এক্স কিউব আবার সেভারেল টাইমস আছে, এইখানে আছে মাইনাস 8x কিউব বাই 3 ফ্যাক্টোরিয়াল, এন্ড দেন এ যদি এখানে মাল্টিপ্লাই করে দাও মাইনাস এ এক্স কিউব বাই 3 ফ্যাক্টোরিয়াল, বাট এখান থেকে কিন্তু এক্স কিউব নাই। তাহলে এই এক্স কিউবের সহগ মাইনাস 8/3 ফ্যাক্টোরিয়াল, আর এখানে এক্স কিউবের সহগ হইল মাইনাস এ বাই 3 ফ্যাক্টোরিয়াল। আই রিপিট, এখানে এক্স কিউবের সহগ কি মাইনাস 8/3 ফ্যাক্টোরিয়াল, আর এই এ গুণ হওয়াতে এখানে এক্স কিউবের সহগ মাইনাস এ বাই 3 ফ্যাক্টোরিয়াল। তাহলে আমি যেটা করতে পারি, একবারে মাইনাসটা নিলাম, নিয়ে আমি কি লিখবো, একটা 8/3 ফ্যাক্টোরিয়াল প্লাস আর একটা কি a ডিভাইডেড বাই 3 ফ্যাক্টোরিয়াল ইনটু x কিউব। ওকে, এরপর একটু x টু দি পাওয়ার 4 দেখো, এখানে x টু দি পাওয়ার 4 নাই, এখানেও নাই, বাট এখানে b যদি গুণ হয়ে যায় তাহলে b বাই 4 ফ্যাক্টোরিয়াল প্লাস b বাই 4 ফ্যাক্টোরিয়াল ইনটু x টু দি পাওয়ার 4। এইভাবে আসলে চলতেই থাকবে, প্লাস মাইনাস যে চলতেই থাকবে। আর নিচে কি ছিল যেন? নিচে ছিল এক্স স্কোয়ার। এখন আসো দেখো, উপরের সবগুলা থেকে কি কিছু কমন নেওয়া যায়? যায় না। তো উপরের সবগুলা থেকে কিছু কমন নেওয়া যায় না, যে তুমি কমন নিয়ে নিচের কিছু এক্সট্রার সাথে কাটবা। ওকে ফাইন, কমন না নেওয়া যায়, নো ইস্যুস। এবার আসো, ওই যে বলে আসছি তো, লিমিট যদি এক্সিস্ট করে বা বিদ্যমান থাকে, তাহলে উপরের ফাংশনের লিমিটিং ভ্যালুটাও হতে হবে 0, নিচের ফাংশনের লিমিটিং ভ্যালুটাও হতে হবে 0। তো তুমি এবার নিচের ফাংশনটাই দেখো তো, এক্স এর মান যদি 0 বসায় দাও, এক্স এর মান যদি 0 বসায় দাও, অটোমেটিকলি এটা 0। সো নিচে 0 আনানোর জন্য কোনো ডিস্টার্ব নাই, কোনো রেস্ট্রিকশন নাই, নিচে একা একাই 0 হয়ে যাচ্ছে। তাহলে তোমার উপরে 0 বানাতে হবে। সো তাহলে আমরা লিখতে পারি কি, লিমিট বিদ্যমান থাকার জন্য লিমিট বিদ্যমান থাকার জন্য উপরের ফাংশনটার লিমিটিং ভ্যালু হইতে হবে 0। দ্যাট মিন্স লিমিট এক্সটেন্ডস টু 0 উপরের এইটা হইতে হবে 0। ওকে ওকে, উপরেরটা হইতে হবে 0। এবার আসো, এখন উপরেরটা যদি 0 হইতে হয়, হুজ আর দ্য ডিস্টার্বস, হু আর দ্য ডিস্টার্বস। ওকে ফাইন, এক্স এর মান তুমি 0 বসায় দাও, এই টার্মটা 0, এইটা 0, এটা 0। মোট কথা এক্স স্কোয়ার থেকে শুরু করে ওইদিকে যতগুলো আছে সবগুলো 0। ভাইয়া এখানেও এক্স এর মান 0 বসাইলে তো 0। হ্যাঁ, এখানে এক্স এর মান 0 বসাইলে এই টার্মটাও 0, বাট এখানে আমার এ এর ভ্যালুটা ফাইন্ড আউট করতে বলছে তো, সো এটা নিয়ে আমাদের একটু কথা আছে। তুমি তাহলে এটাকে আপাতত তুমি ইগনোর করো। দেখো আই রিপিট, তোমার এ এর মানও চাইছে, বি এর মানও চাইছে। সো বি এর মানও চাইছে মানে এটাকে তুমি আপাতত নাও, এর মানও চাইছে মানে এটাকেও তুমি নিয়ে কাজ করো। সো এই দুটাকে নিয়ে কাজ করবার জন্য এই দুটা রাখো, রেখে তুমি দেখো তো এক্স এর মান বসালে বাকি সবগুলো 0 হয়ে যায় না। সো এই দুটা টার্ম ছাড়া বাকি কোথাও কি ডিস্টার্ব আছে? নাই তো, নাই তো। তাহলে ডিস্টার্ব এই দুটাতে, সো এই দুটা ডিস্টার্ব ভ্যানিশ করতে হবে। সো এই দুটা ডিস্টার্ব যদি ভ্যানিশ করতে হয়, তাহলে বি এর এমন একটা মান হইতে হবে যেটা 4 কে ক্যান্সেলড আউট করে। তাহলে বি এর মান কেমন হলে
এটা 4 কে ক্যান্সেল আউট করবে। নো ডাউট বি এর মান যদি হয় -4 তাহলে সেটা পজিটিভ 4 কে ক্যান্সেল আউট করবে। ওকে, তাহলে বি এর মান এখানে -4 বসায় দেখো, 4 -4 গন। গুড। সেম ভাবে তুমি যদি এ এর মান চাও তাহলে এইখানে দেখো তো এ এর এমন একটা মান বসাও যেটা 2 কে ক্যান্সেল আউট করবে। সো এর কোন মানটা 2 কে ক্যান্সেল আউট করতেছে? -2। তাহলে এখান থেকে আমরা বলতেছি এ এর মান হলো -2। গট ইট? তাহলে বি এর মান -4 বসাইলে এটা নাই, এ এর মান -2 বসাইলে এটা নাই, আর এইদিকে এক্স এর মান 0 বসাইলে তো অলরেডি তারা কেউই নাই। তখন কিন্তু এই পুরো লিমিটটা কত হয়ে যাবে? 0। গুড। তাহলে এখান থেকে তুমি মান পেয়ে গেছো না? তুমি কিন্তু মান পেয়ে গেছো, বি এর মান পেয়ে গেছো -4, এর মান পেয়ে গেছো -2। এন্ড এই দুটা কিন্তু ছিল আমাদের কোশ্চেনের প্রথম পার্ট, যে লিমিট এক্সটেন্ডস টু 0 ফাংশন অফ এক্স যদি বিদ্যমান থাকে তাহলে এ এবং বি এর মান কত পাইছো। ওকে, এবার আসে সীমা, মানে লিমিট বের করতে বলছে। ওই তো আগের মতোই, তুমি যদি লিমিট বের করতে চাও তাহলে মানগুলো সব কোথায় নিয়ে গিয়ে বসাবা? 1 নম্বরে নিয়ে গিয়ে মানগুলো বসাবা। সো এবার 1 নঙে আমরা মান বসাই। তাহলে কি থাকতেছে? লিমিট এক্সটেন্ডস টু 0। বি এর মান -4 বসাও, 4 -4 গণ। এর মান -2 বসাও, 2 -2 গণ। মানে প্রথম দুইটা টার্ম থাকতেছে না। তাহলে থাকতেছে কি? দেখো, উপরে থাকতেছে হইলো -b/2 ফ্যাক্টোরিয়াল, তার সাথে x স্কয়ার, -8/3 ফ্যাক্টোরিয়াল প্লাস a/3 ফ্যাক্টোরিয়াল ইন্টু x³ প্লাস b/4 ফ্যাক্টোরিয়াল ইন্টু x⁴ প্লাস এন্ড সো অন, নিচে আছে x স্কয়ার। এখন আমরা উপরের সবগুলা থেকে x স্কয়ার কমন নিয়ে নিচের x স্কয়ারের সাথে ক্যান্সেল আউট করতে পারি। তাহলে থাকতেছে কি? লিমিট এক্সটেন্ডস টু 0। এই x স্কয়ার চলে গেল, -b/2 ফ্যাক্টোরিয়াল, x³ থেকে x স্কয়ার চলে গেলে থাকবে -8/3 ফ্যাক্টোরিয়াল প্লাস a/3 ফ্যাক্টোরিয়াল ইন্টু x। এখান থেকে x স্কয়ার চলে গেলে থাকবে b/4 ফ্যাক্টোরিয়াল ইন্টু x স্কয়ার এন্ড সো অন। তাই তো? এবার তুমি দেখো, x এর মান যদি 0 বসায় দাও তাহলে জাস্ট প্রথম টার্মটা তোমার পড়ে থাকবে, বাকি সবগুলাতে x আছে, সবগুলা কি হয়ে যাবে? 0 হয়ে যাবে। আই রিপিট, x এর মান যদি 0 বসায় দাও, প্রথম টার্মে কোথাও x আছে? নাই তো। তাহলে প্রথমটা পড়ে থাকবে, বাকি সবগুলোতে x আছে, বাকি সবগুলো কি হয়ে যাবে? 0 হয়ে যাবে। তাহলে থাকতেছে কি? -b/2 ফ্যাক্টোরিয়াল। ভাইয়া মান তো বের হলো না, একটা b আছে। ওরে সোনা, এই যে বি এর মান বের করছিস তুই -4, তাহলে বি এর মান -4টা এবার তুই এখানে বসায় দে। তাহলে -4/2 ফ্যাক্টোরিয়াল, 2 ফ্যাক্টোরিয়ালের মান 2 ফ্যাক্টোরিয়ালের মান 2। তাহলে -4 কে 2 দ্বারা ভাগ করলে -2, and this is the answer. হোপফুলি কোনো প্রবলেম নেই। ঠিক আছে, খেল খতম। তাহলে বুঝতে পারছিস নিশ্চয়ই যে আসলে বুয়েটে কঠিন কোশ্চেন হয়, নাইস, বাট কোনো না কোনো সোর্স থেকে তো সেগুলো নেওয়া হয়। যেমন এটা একটা কোশ্চেন, এটার কনসেপ্ট মানে প্যাটার্নটা সোর্স করা হয়েছে কোথা থেকে? JEE অ্যাডভান্সের একটা কোশ্চেন থেকে। ঠিক আছে। ওকে ফাইন। মোটামুটি ম্যাকলরিন সিরিজ বাইনোমিয়াল এক্সপানশন খতম। ইন্টারমিডিয়েটে আলহামদুলিল্লাহ তোমার এখন পর্যন্ত আর বাইনোমিয়াল এক্সপানশন আর ম্যাকলরিনের সিরিজ লাগবে না। এডমিশন টেস্টের জন্য আরো কিছু লাগতে পারে, সেগুলো আমরা লিমিট চ্যাপ্টারের শেষে গিয়ে সেগুলো নিয়ে আমরা আলোচনা করব। ঠিক আছে, ওগুলো নিয়ে আমরা ডিসকাশন করব। আচ্ছা, কারণ লিমিট চ্যাপ্টারটা যখন শেষ হয়ে যাবে না, মানে বইয়ের পড়া, সিলেবাস কেন্দ্রিক পড়া যখন শেষ হবে, আমরা বাইরের কিছু পড়াও একটু পড়বো, কিছু আমরা ডিফারেন্ট টাইপের এক্সাম্পল আমরা সলভ করব, কিছু ম্যাথ প্রবলেম আমরা সলভ করব যেগুলো বাইরে আসছে আর কি। যেমন আমার কাছে একটা বই আছে, আমি সামটাইমস এই বইটা ফলো করি। এই বইটা, এটা 46 ইয়ার্স IIT JEE 46 ইয়ারের কোশ্চেন আছে, এরকম বই সলভ করি আমি।
সো এরকম বই থেকে, তারপর কিতাব স্যারের বই তো আছে, এসইউ আহমেদ স্যারের বই, অক্ষরপত্রের বই, এরকম সব বই মিলে আমরা কিছু এক্সট্রা প্রবলেম সলভ করব। ওকে 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 নেক্সট, আজকের নেক্সট টপিক, প্রুফ অফ সাম স্পেশাল লিমিট। প্রুফ অফ সাম স্পেশাল লিমিট। আমরা এখানে কিছু স্পেশাল লিমিট প্রুফ করব ম্যাকলরিনের সিরিজ এবং বাইনোমিয়াল এক্সপানশনের হেল্প নিয়ে। ম্যাকলরিনের সিরিজ এবং বাইনোমিয়াল এক্সপানশনের হেল্প নিয়ে এই স্পেশাল লিমিটগুলো প্রুফ করব তো ঠিক আছে, সাথে সাথে এদের মন কি বলে, এদের মনের কথা আমরা একটু বোঝার চেষ্টা করব, ঠিক আছে? কারণ এদের মন কি বলে, এই মনের কথা যদি বুঝতে পারি তাহলে আমরা লিমিটের কিছু প্রবলেম একদম চোখের দেখায় সলভ করতে পারবো, ঠিক আছে? একদম সলভ এট ফার্স্ট গ্লান্স। তাহলে আমরা যেটা করব, এখানে স্পেশাল লিমিটগুলোর প্রুফ দেখবো নো ডাউট, সাথে সাথে আমরা এদের একটু মনের কথা জানার চেষ্টা করব, কেমন? সো আমাদের আজকের প্রথম স্পেশাল লিমিটটা কি? লিমিট x টেন্ডস টু 0 sin x by x equal to 1। লিমিট x টেন্ডস টু 0 sin x by x equal to 1, এটা আমাদের প্রমাণ করতে বলছে, ঠিক আছে? আচ্ছা, এটা আমরা একটু প্রমাণ করি। দেখো, প্রুফে যাও, প্রুফে যাও। সহজ, খুবই সহজ, খুবই সহজ। তুলে ফেলি, লিমিট x টেন্ডস টু 0 sin x divided by x equal to 1। 1 যদি নিয়েই নেই তাহলে আর প্রুফ কি হইলো? ওকে, লেফট সাইডটা নিয়ে নিলাম, লিমিট x টেন্ডস টু 0 sin x by x। এখন আমরা যেটা করব, লিমিট x টেন্ডস টু 0 ঠিক থাকলো, আমরা একটু ম্যাকলরিনের সিরিজ অ্যাপ্লাই করব। কার? ও বুঝতেই পারতেছো, sin x এর। তাহলে sin x এর ম্যাকলরিনের সিরিজটা কি? x minus x cube divided by 3 factorial, তাই তো? plus x to the power 5 divided by 5 factorial minus x to the power 7 divided by 7 factorial plus so on, okay, divided by x। নেক্সট, এরপরে কি করব? উপরে প্রত্যেকটা টার্ম থেকে x কমন নিয়ে নিচের x এর সাথে কেটে দেব। তাহলে থাকবে কি? লিমিট x টেন্ডস টু 0, উপরে 1 মাইনাস, সবগুলো থেকে কিন্তু x কমন নিছি, তাহলে এখান থেকে x কমন নিলে 1, এখান থেকে x কমন নিলে x স্কয়ার বাই 3 ফ্যাক্টোরিয়াল, এখান থেকে x কমন নিলে x টু দি পাওয়ার 4 ডিভাইডেড বাই 5 ফ্যাক্টোরিয়াল, এখান থেকে x কমন নিলে x টু দি পাওয়ার 6 ডিভাইডেড বাই 7 ফ্যাক্টোরিয়াল প্লাস সো অন। এখন উপরে যে x কমন নিলেন গেল কনে, নিচের x এর সাথে কেটে গেছে। এবার x এর মান যদি 0 বসাও, প্রথম টার্মটা ছাড়া বাকি সবগুলা কি হয়ে যাচ্ছে? 0। সো পরে থাকতেছে কি? অনলি 1। এন্ড এটাই কিন্তু আমাদের প্রুফের রাইট সাইড, তাই তো? এটাই রাইট সাইড হইলো। প্রথম স্পেশাল লিমিট আমরা প্রুফ করে ফেলছি, গুড। এখন ভাইয়া আপনি তো বলতে চাইছেন এর মনের কথা কি? দেখো, মনের কথা বলি, মনের কথা একটু বলি। কি নিয়ে কথা হচ্ছে? লিমিট x টেন্ডস টু 0 sin x divided by x equal to 1। এবার আমি তোমাকে যে জিনিসগুলোকে খেয়াল রাখতে বলবো তুমি শুধু সেগুলো খেয়াল রাখো। দেখো তো, কি টেন্ডস টু 0, x টেন্ডস টু 0, কি টেন্ডস টু 0, x টেন্ডস টু 0। সাইনের সাথে কি আছে? x আছে, নিচেও কি আছে? x আছে। তাহলে আমি বলতে পারি না লিমিট যেটা টেন্ডস টু 0, লিমিট যেটা টেন্ডস টু 0 সাইনের সাথেও তা নিচেও তা, তখন তার মান কত? 1। লিমিট যা টেন্ডস টু 0 সাইনের সাথে তা নিচেও তা, তার মান কত? 1। তাহলে মনের কথা বুঝে ফেলছো? বুঝে ফেলছো মনের কথা? তাহলে এবার আমরা একটু লিখবো এর মনের কথা। তাহলে এবার আমরা একটু লিখবো এর মনের কথা কি? তাহলে মনের কথা, মনের কথাটা হলো লিমিট যা টেন্ডস টু 0 সাইনের সাথে তা নিচেও তা, তখন তার মান হলো 1। কি থাকে? থাক,
ধরো আছে লিমিট 5x স্কয়ার টেন্ডস টু 0, সাইনের সাথেও 5x স্কয়ার, নিচেও 5x স্কয়ার, মান হবে 1। ধরো লিমিট tan x টেন্ডস টু 0, সাইনের সাথেও আছে tan x, নিচেও আছে সাইনের সাথে tan x একটা মান হয়, সাইনের ভিতরে ইনপুট কোনদিন মান হয়, সাইনের ভিতরে ইনপুট অ্যাঙ্গেল, সরি। ধরো লিমিট tan ইনভার্স x টেন্ডস টু 0 আছে, লিমিট tan ইনভার্স x টেন্ডস টু 0, তাহলে সাইনের ভিতরেও আছে tan ইনভার্স x, নিচেও আছে tan ইনভার্স x, নো ডাউট তার মান কত 1। ঠিক আছে, মনের কথা বুঝছো। তাহলে এবার আসো পরের স্পেশাল লিমিটটা, লিমিট x টেন্ডস টু 0 e টু দি পাওয়ার x মাইনাস 1 ডিভাইডেড বাই x, এটা ইকুয়াল টু কত প্রুফ করতে হবে 1। তাহলে এখানে লাগবে কার ম্যাক্লোরিনের সিরিজ e টু দি পাওয়ার x এর, সবচেয়ে সহজ ম্যাক্লোরিনের সিরিজটা। প্রুফে যাও, ম্যাক্লোরিনের সিরিজ নিয়ে এত প্রবলেম আমরা সলভ করছি, সো ম্যাক্লোরিনের সিরিজ আর ভোলার কোনো চান্স নাই হোপফুলি। আচ্ছা দেখো, তুলে ফেলি লেফট সাইড, লিমিট x টেন্ডস টু 0, লিমিট x টেন্ডস টু 0 e টু দি পাওয়ার x মাইনাস 1 ডিভাইডেড বাই x, দেন লিমিট x টেন্ডস টু 0 থাকলো কার ম্যাক্লোরিনের সিরিজ e টু দি পাওয়ার x এর ম্যাক্লোরিনের সিরিজ কি যেন 1 প্লাস x স্কয়ার ডিভাইডেড বাই 2 ফ্যাক্টোরিয়াল প্লাস x কিউব ডিভাইডেড বাই 3 ফ্যাক্টোরিয়াল প্লাস x টু দি পাওয়ার 4 ডিভাইডেড বাই 4 ফ্যাক্টোরিয়াল প্লাস সো অন। এই তো নাকি, শেষে আছে একটা -1 ডিভাইডেড বাই x। এই যে পজিটিভ 1 আর এই যে নেগেটিভ 1 গন তো লাইন এত বেশি বাড়াবো না, কাজ ছোট করি। উপরের প্রত্যেকটার থেকে x কমন নিয়ে নিচের x এর সাথে কেটে দেব, তাহলে উপরের প্রত্যেকটার থেকে যদি x কমন নিয়ে নিচের x এর সাথে কেটে দেই, তাহলে উপরে পড়ে থাকবে কি 1 প্লাস x ডিভাইডেড বাই 2 ফ্যাক্টোরিয়াল প্লাস x স্কয়ার ডিভাইডেড বাই 3 ফ্যাক্টোরিয়াল প্লাস x কিউব ডিভাইডেড বাই 4 ফ্যাক্টোরিয়াল প্লাস সো অন। এখন আমরা যদি x এর মান 0 এখানে বসাই দেই, তাহলে 1 ছাড়া বাকি সব 0 হয়ে যাবে, থাকবে কি 1, এবং 1ই কিন্তু আমাদের দেওয়া আছে রাইট সাইড। ওকে, এখন কি মনের কথা, মন বলেছি যাব, কোথায় আমি যাব, লিমিটের ভিতরে ঢুকে যা বেটা। লিমিট x টেন্ডস টু 0, কথা হচ্ছে কাকে নিয়ে, লিমিট x টেন্ডস টু 0 e টু দি পাওয়ার x মাইনাস 1 ডিভাইডেড বাই x ইকুয়াল টু 1। তাহলে মন কি বলে, x টেন্ডস টু 0 e এর পাওয়ার x নিচে x, মান কত 1। দ্যাট মিন্স যা টেন্ডস টু 0 e এর পাওয়ার তা -1, যা টেন্ডস টু 0 e এর পাওয়ার তা তার সাথে -1 ডিভাইডেড বাই তা, অ্যান্সার কত 1। তাহলে মনের কথাটা লিখে ফেলি, লিমিট যা টেন্ডস টু 0 e টু দি পাওয়ার তা -1 ডিভাইডেড বাই তা, অ্যান্সার কত 1। ওকে, এই হলো মনের কথা। আচ্ছা দেন পরের প্রবলেম, মানে পরের স্পেশাল লিমিট প্রুফে আসো। তো তুমি বলো এখানে কার ম্যাক্লোরিনের সিরিজ লাগবে, ln 1 প্লাস x এর ম্যাক্লোরিনের সিরিজ লাগবে। ln 1 প্লাস x এর ম্যাক্লোরিনের সিরিজটা মনে আছে তো, আছে হোপফুলি। দেখো লিমিট x টেন্ডস টু 0 ln 1 প্লাস x ডিভাইডেড বাই x, ঠিক আছে। ওকে, লেফট সাইড তোলা শেষ, লিমিট x টেন্ডস টু 0, এটা থাকলো, উপরে ln 1 প্লাস x এর ম্যাক্লোরিনের সিরিজ x মাইনাস
এক্স স্কোয়ার ডিভাইডেড বাই 2। দেখো লনের ম্যাকলোরিনের সিরিজে কিন্তু ফ্যাক্টোরিয়াল নাই, মনে রাখতে হবে। সো এক্স মাইনাস এক্স স্কোয়ার বাই 2 প্লাস এক্স কিউব বাই 3 মাইনাস এক্স টু দি পাওয়ার 4 বাই 4 প্লাস চলতেই থাকবে নিচে এক্স। সুন্দর, উপরের প্রত্যেকটার থেকে এক্স কমন নিয়ে নিচের এক্স এর সাথে কেটে দাও, তাহলে লিমিট এক্স টেন্স টু 0। দেখছো পানি লাগতেছে না ম্যাথগুলো? একদম লিটারেলি পানি লাগতেছে কিনা, মিনারেল ওয়াটারের মতো লাগতেছে। কেন? কারণ তুমি তো অলরেডি লাল পানি খেয়ে আসছো, তাই কি? কোক লাল পানি। বেটা খালি নেগেটিভ মাইন্ড কেন রে? নেগেটিভ মাইন্ড কেন তোদের? মডুলাসের লেকচার কর, বাস্তব সংখ্যায় মডুলাসের লেকচার কর। মডুলাস যে মেশিন, ওই মেশিনে সব নেগেটিভ ঢুকে গেলে আউটপুট কি হয়? পজিটিভ। সো যারা এখানে নেগেটিভ মেন্টালিটি, লাল পানি শুনে যাদের মনের মধ্যে অন্য কিছু ঢুকে গেছে, বাস্তব সংখ্যার লেকচার দেখো, ওখানে মডুলাসের ভিতরে মন ঢুকায় দাও, পজিটিভ মন বের হয়ে আসবে। আচ্ছা, তো যেটা বলতেছিলাম, ম্যাথগুলো কিন্তু একদম পানির মতো সহজ লাগতেছে। কারণটা কি? আমরা অলরেডি ম্যাকলোরিন সিরিজ এবং বাইনোমিয়াল এক্সপানশনের অনেক প্রবলেম সলভ করে আসছি, এই জন্য এই স্পেশাল লিমিটের প্রুফগুলো আর কিন্তু কিছুই মনে হচ্ছে না, তাই তো? ওকে সো লিমিট এক্স টেন্স টু 0, উপরে সবগুলো থেকে এক্স কমন নিয়ে নিচের এক্স এর সাথে কেটে দিচ্ছি, তাহলে থাকতেছে কি 1 মাইনাস এক্স ডিভাইডেড বাই 2 প্লাস এক্স স্কোয়ার ডিভাইডেড বাই 3 মাইনাস এক্স কিউব ডিভাইডেড বাই 4 প্লাস সো অন। ওকে তাহলে এক্স এর মান যদি 0 বসাই দেই, প্রথম টার্মটা ছাড়া সবগুলো 0 হচ্ছে কিনা? হচ্ছে তো। প্রথম টার্ম 1 ছাড়া সব 0 হয়ে যাচ্ছে, তাহলে পরে থাকতেছে কি 1, এবং দেখো 1ই আমাদের রাইট সাইড আছে কিনা? তাহলে আমরা এই স্পেশাল লিমিটটাও কিন্তু প্রুফ করে ফেলছি। প্রুফ করলে তো হবে না, মনের কথা বলেন। এমন কি চাই আমি তা জানি না, জানতে হবে। কাজ কাকে নিয়ে? লিমিট এক্স টেন্স টু 0, লন 1 প্লাস এক্স ডিভাইডেড বাই এক্স ইকুয়াল টু 1। এখানে হোপফুলি তুমি ধরতে পারছো অলরেডি এর মনের কথা, কারণ তুমি অলরেডি যত মানুষের মন পড়ছো, মানে তুমি এখন মন পড়ায় পটু। এই যে তুমি এর মন পড়ছো, এখন তুমি এখন যাকেই দেখো তারই মন পড়তেছো। ছেলে হইলে মেয়ের মন পড়া শিখছো, আর তুমি মেয়ে হইলে তুমি অলরেডি ছেলের মন পড়া শিখে গেছো। এখন তুমি যারই মন দেখো, তুমি দূর থেকে দেখে মাইন্ড রিড করতে পারো। সো তাহলে মাইন্ড রিড করো তো। কি টেন্স টু 0? এক্স টেন্স টু 0। লনের ভিতরে 1 এর সাথে কি যোগ আকারে আছে? এক্স। নিচেও কি আছে? এক্স। তাহলে এনার মনের কথা কি? এনার মনের কথাটা তাহলে কি? তাহলে এনার মনের কথাটা হলো লিমিট যা টেন্স টু 0 লন 1 প্লাস তা, নিচেও তা। 1 কত? ফর অ্যান এক্সাম্পল, ধরো তোমাকে বললো লিমিট সাইন এক্স টেন্স টু 0, বললো কি লিমিট সাইন এক্স টেন্স টু 0, তাহলে লন 1 প্লাস সাইন এক্স ডিভাইডেড বাই সাইন এক্স ইকুয়াল টু কত হবে? 1। আবার তোমাকে বললো লিমিট ই টু দি পাওয়ার এক্স টেন্স টু 0, লিমিট ই টু দি পাওয়ার এক্স টেন্স টু 0, তাহলে এখানে হবে লন 1 প্লাস ই টু দি পাওয়ার এক্স ডিভাইডেড বাই ই টু দি পাওয়ার এক্স, তখন তার মান কত হবে? 1। ঠিক আছে, আর দুইটা আছে, আর দুইটা হলে আমাদের আজকের লেকচারটা কমপ্লিটেড। নেক্সট লেকচারে আমরা স্পেশাল যে লিমিটেড প্রুফগুলো করলাম, এগুলো ওরিয়েন্টেড প্রবলেম সলভ করব, যে প্রবলেমগুলো সবচেয়ে বেশি আছে বোর্ড পরীক্ষায়। ঠিক আছে? আচ্ছা, লিমিট এক্স টেন্স টু 0, এবারের প্রুফটা কি? লিমিট এক্স টেন্স টু 0 1 প্লাস এক্স হোল টু দি পাওয়ার n মাইনাস 1 ডিভাইডেড বাই এক্স। এইবার আর ম্যাকলোরিনের সিরিজ না, এবার একটু বাইনোমিয়াল এক্সপানশন আমাদের কাজে লাগাতে হবে। তাহলে লেফট সাইডটা আমরা একটু তুলে ফেলি। লিমিট এক্স টেন্স টু 0 1 প্লাস এক্স হোল টু দি পাওয়ার n মাইনাস 1 ডিভাইডেড বাই এক্স। ওকে, দেখো তাহলে লিমিট এক্স টেন্স টু 0 থাকলো উপরে
কার বাইনোমিয়াল এক্সপানশন 1 প্লাস এক্স হোল টু দি পাওয়ার এন এর কথা কম হবে কাজ বেশি হবে। বাইনোমিয়াল এক্সপানশন জানো 1 প্লাস এন এক্স প্লাস n into n minus 1 divided by 2 factorial x square plus n into n minus 1 into n minus 2 divided by 3 factorial x cube plus so on. Okay, last আছে minus 1 divided by x, positive 1 negative 1 চলে গেল, লিমিট x টেন্ডস টু 0। কাজ করে ফেলো, উপরের প্রত্যেকটা থেকে x কমন নিয়ে নিচের x এর সাথে ক্যান্সেলড আউট করে দাও, তাহলে উপরে থাকতেছে কি n প্লাস n into n minus 1 divided by 2 factorial x plus n into n minus 1 into n minus 2 divided by 3 factorial x square plus so on। বুঝো উপরের সবগুলার থেকে 1 1 তো কেটে গেছে, বাকি সবগুলার থেকে x কমন নিয়ে নিচের x এর সাথে কেটে দিছি। এইবার তুমি x এর মান 0 বসাও তো, x এর মান যদি 0 বসাও এই প্রথম টার্মটা ছাড়া বাকি সবগুলো 0 হয়ে যাবে না? তাহলে পরে থাকবে কি? পরে থাকবে হলো শুধুমাত্র n এন্ড এটাই হলো আমাদের রাইট সাইড। ঠিক আছে, এত কিছুর মনের কথা আবার জানা যাবে না, অনেক মনের কথা শিখছো। দেখো এটার মনের কথা শিখছো, এটার মনের কথা শিখছো, এটার শিখছো, এইটার মনের কথা শেখার দরকার নেই। মোট কথা ম্যাকলোরিনের সিরিজ দিয়ে যেগুলো করছো সেগুলোর মনের কথা জানলেই হবে। বাইনোমিয়াল এক্সপানশন যেখানে অ্যাপ্লাই করতেছো এটার মনের কথা দরকার নেই। ঠিক আছে, এটা গেল। এত মনের কথা বুঝলে তখন আবার অন্য শব্দ ব্যবহার করে তোমাকে ডাকা হবে, হোক ছেলে হোক মেয়ে যাই হোক। আজকে লাস্ট স্পেশাল প্রুফ, এটাতে আসো, দ্য ভেরি লাস্ট। এটা একটু ডিফারেন্ট, स्लाइटली पैरा नहीं, चिल। तुम्हारा भाई है इधर, तुम्हारा भाई है, समस्या नहीं है कुछ, আমরা সলভ করে ফেলব। এইটার সলভ করার সময় আমরা একটা কাজ করব। আমরা ফার্স্টে একটু ধরে নেব, ধরি x ইকুয়াল টু a প্লাস h, এটা ধরে নিলাম। কি ধরে নিলাম? x ইকুয়াল টু a প্লাস h। এবার তুমি দেখো তো এখানে বলছে না x টেন্ডস টু a, তো যেহেতু x টেন্ডস টু a এটা বলেই দিছে, তাহলে h টেন্ডস টু কি হবে? 0। ব্যাপারটা কিরকম? ব্যাপারটা এরকম যে ধরো তোমাকে আমি বললাম যে তোমার কাছে একটা আপেল আছে, এই আপেলটা তুমি তোমার দুইটা বন্ধুর মধ্যে ডিভাইড করে দাও। বুঝো, আমি তোমারে বললাম তোমার কাছে একটা আপেল আছে, আপেলটা তুমি তোমার দুইটা বন্ধুর কাছে ডিভাইড করে দাও। এখন এক বন্ধুর সাথে তোমার শত্রুতা, আর একজন তোমার জিগরি, তাহলে তুমি কি করবা? জিগরিকে পুরো আপেলটা দিয়ে দেবা আর শত্রুকে কোনো আপেল দিবা না, 0টা আপেল দিবা, তাই তো? তাহলে আপেল ছিল কয়টা? একটা, তাকে 2 ভাগে ডিভাইড করতেছো। যে জিগরি তাকে পুরো আপেলটা দিয়ে দিলা, তাহলে শত্রুকে আপেল দিচ্ছ কি? 0, রাইট? তাই হইছে। এই যে তোমার আপেলটা আমি বলছি 2 জনের কাছে ডিভাইড করে দাও, এ তোমার বন্ধু, আপেল পুরোটাই একে দিয়ে দিছো, তাহলে h কে কোনো আপেল দিছো? দাও নাই, এজন্য h টেন্ডস টু 0। ব্যাপারটা এরকম যে x ইকুয়াল টু a প্লাস h ধরছি, বলেই দিছে x ইকুয়াল টু a, সো x ইকুয়াল টু যদি a হয় h অলমোস্ট ইকুয়াল টু কি হবে? 0। ওকে ওকে, এখন আসো আমরা মান বসাবো ম্যাথটাতে। তাহলে আমরা পাই কি? লিমিট x টেন্ডস টু a, x to the power n minus a to the power n divided by x minus a. Okay, next limit
এবার লিমিটিং ভ্যালুটা একটু পরে লিখব, কারণ আছে। x ইকুয়াল টু কি ধরছি, a প্লাস এইচ, তাহলে x টু দি পাওয়ার n মানে কি হবে, a প্লাস এইচ হোল টু দি পাওয়ার n মাইনাস বাইরে আছে a টু দি পাওয়ার n। নিচে আসো, x মানে a প্লাস এইচ, তো x এর জায়গায় মান বসায় দাও a প্লাস এইচ মাইনাস e। এইবার শোনো, এই ফাংশনটুকু ছিল x এর ফাংশন, লিমিটিং ভ্যালু কার বসাইছো, x এর, ওকে ফাইন। বাট এখন ফাংশনটা কার হয়ে গেছে, h এর, তাহলে ইউ শুড অ্যাপ্লাই দ্য লিমিটিং ভ্যালু অফ h, আর h এর লিমিটিং ভ্যালু কত, 0। আই রিপিট, এই ফাংশনটা ছিল x এর, তুমি লিমিটিং ভ্যালু বসাইছো x এর, বাট তুমি দেখো তো এই ফাংশনটা এখন কার হয়ে গেছে, h এর না, তাহলে লিমিটিং ভ্যালু লাগবে h এর, আর h এর লিমিটিং ভ্যালু কি, h টেন্ডস টু 0। গট ইট, গট ইট। এবার আসো, লিমিট h টেন্ডস টু 0। এবার একটু বাইনোমিয়াল এক্সপানশন আমরা ইউজ করব, ঠিক আছে, বাইনোমিয়াল এক্সপানশন ইউজ করব। দেখো a প্লাস এইচ হোল টু দি পাওয়ার n এর বাইনোমিয়াল এক্সপানশন কি হবে, a টু দি পাওয়ার n প্লাস n a to the power n minus 1 into h plus n into n minus 1 divided by 2 factorial a to the power n minus 2 h square and so on, এভাবে চলতেই থাকবে। আর লাস্টে আছে কি, মাইনাস a to the power n, লাস্টে আছে মাইনাস a to the power n। এবারে এটা সরাই দিই, ওকে। আর নিচে আছে দেখো তো, a plus h minus a নেগেটিভ a কেটে গেলে কি থাকবে, h। গুড। So limit h tends to 0। এবার এই যে a to the power n এটা পজিটিভ, আর এই যে বাইরে একটা নেগেটিভ a to the power n ক্যান্সেলড আউট হয়ে যাবে, গেল ক্যান্সেলড আউট হয়ে। এবার দেখো তো বাকি যে টার্মগুলো পড়ে থাকলো সবগুলোর মধ্যে h আছে না, তাহলে সবগুলোর থেকে h কমন নিয়ে নিচের h এর সাথে আমরা কেটে দেব, তাহলে থাকতেছে কি, উপরে থাকতেছে n a to the power n minus 1 প্লাস h টা নিচের সাথে কেটে গেছে, এখানে n into n minus 1 divided by 2 factorial a to the power n minus 2 h স্কয়ারটা হয়ে যাবে h, কারণ h স্কয়ারের একটা h নিচের একটা h কেটে গেছে। এইভাবে বাকি যেগুলো সেগুলো h এর উচ্চতম ঘাতসমূহ থাকবে না, এই উচ্চতম ঘাতসমূহ চলতে থাকবে। ভাই এটা কি বুঝাইলেন, বুঝাইলাম শুরুতে h ছিল না, তারপরে h এর পাওয়ার 1, তারপরে একটা h এর পাওয়ার কত হবে 2, তারপরে h কিউব, h টু দি পাওয়ার 4, h টু দি পাওয়ার 5 এন্ড সো অন। এখন তুমি লিমিটিং ভ্যালু যদি বসায় দাও h এর মান 0, তাহলে প্রথম টার্মটা ছাড়া বাকি সবগুলো কি হয়ে যাবে 0। সো প্রথম টার্মটা ছাড়া বাকি সবগুলো 0 হয়ে গেল, প্রথম টার্মটা যেটা পড়ে থাকবে n a টু দি পাওয়ার n minus 1, এটাই কিন্তু আমাদের রাইট সাইড দেওয়া আছে, আছে না, আছে তো, ঠিক আছে, এটাই আমাদের রাইট সাইড দেওয়া আছে, ওকে, ঠিক আছে, ব্যাস। তাহলে হোপফুলি আমরা বুঝতে পারছি। তাহলে আজকের ক্লাসের আমাদের শেখা কি হলো, ম্যাকলরিনের সিরিজ, সেখান থেকে বইতে আসা কোশ্চেন, সেটা আসলে কোন প্যাটার্ন রিপিট করছে সেটা, এন্ড ম্যাকলরিনের সিরিজ বাইনোমিয়াল এক্সপানশন ইউজ করে আমরা কিছু স্পেশাল লিমিট প্রুফ করে ফেলছি। নেক্সট ক্লাসে আমরা এই স্পেশাল লিমিট ওরিয়েন্টেড ম্যাথমেটিক্যাল প্রবলেম দিয়ে শুরু করব। দ্যাটস ইট এভরিওয়ান, আজকে এই পর্যন্তই। নেক্সট ক্লাসে আবার দেখা হচ্ছে, তোমাদের সাথে ক্লাসগুলো বেশি বেশি শেয়ার করে দিবা যেন তোমাদের ফ্রেন্ডরা এগুলো জানতে পারে, ঠিক আছে, ঠিক আছে। ভাইয়া আসলে অনলাইনে সেরকম ফ্যামিলিয়ার না, এতদিন অফলাইনেই পড়াইছি, এখন একটু মনে হইলো যে যা পড়াচ্ছি একটু তোমাদের সাথে শেয়ার করা দরকার। সো ক্লাসগুলো বেশি বেশি শেয়ার করো, ভালো থাকো সবাই, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।